হাই বন্ধুরা, সবাই কীরকম রয়েছো? আশা করি সবাই ভালো রয়েছো, সবার ফ্যামিলির ভালো রয়েছে। আমরাও সবাই ভালো রয়েছি, আমাদের ফ্যামিলিরও সবাই ভালো রয়েছে। তো আজকে চলে যাচ্ছি আবার এক জায়গায়, নতুন ঘোরার জায়গায়। তো এটা কোন জায়গা বুঝতেই পারছো। যদি না বুঝতে পারো তাহলেও পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবে, সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে। এখানে কিন্তু একটা রহস্যজনক জিনিস ঘটনা রয়েছে, যেটা হচ্ছে ওখানে গিয়ে আমি জানতে পারলাম, আর কিছুটা হচ্ছে আমি অনেকের ভিডিও দেখেই জানতে পেরেছিলাম। তো এখানের মা সত্যি খুব সুন্দর, অপূর্ব মা। অনেক জায়গায় মা কালীর জিহ্বা থাকে, কিন্তু এইখানের মায়ের জিহ্বা ছিল না। এখানের মায়ের যখন হচ্ছে ওখানে কালী পুজো হয়, কালী পুজো বলতে সব জায়গায় যে দেওয়ালির পর যে কালী পুজোটা হয়, ওই কালী পুজোর সময় যে পুজোটা হয় ওই টাইমে ওই জিহ্বাটা লাগানো হয়। আর সব জায়গায় হচ্ছে মা কালী বাবার বুকের ওপর পা দিয়ে রাখে। এখানের মায়ের কিন্তু বাবার বুকের ওপরে পা ছিল না। যারা যারা যাবে গিয়ে দেখতেই পাবে, ভালোভাবে দেখলেই বুঝতে পারবে। আর এটা হচ্ছে এখনও হয়তো বুঝতে পেরে গেছো, তাও বলেই দিচ্ছি, এটা হচ্ছে হংসেশ্বর কালী মন্দির। হংসেশ্বর মানে শরীরের যে অর্ধেক অংশ, সেই অংশেশ্বর মায়ের মন্দির। এখানে মা স্বপ্নে আদর্শে রাজামশাইকে বলেছিল যে এখানে আমাকে পুজো দে। স্বপ্নে দেখার পরেই উনি নিজের মতন করে উনি এই মন্দিরটা করেছে, কিন্তু করে পুরো মন্দিরটা উনি করতে পারেনি। তার আগেই হচ্ছে উনি মারা যায়। তো ওখানকার যে রানী রাজার যে তৃতীয় নম্বর বউ, উনি হচ্ছে লাস্ট পুরো মন্দিরটা করে তারপরে হচ্ছে মাকে বসিয়ে করে। খুব সুন্দর, ওখানে ছবি নিতে পারবে, কিন্তু ভিডিও পুরোটা ভেতরের করা যায়নি। তা আমরা হচ্ছে তোমাদের ছবি এখানেই দিয়ে দেবো, দেখে নেবে। খুব সুন্দর মা, ওখানে সত্যি খুব ভালো লাগলো দেখে। আর পাশে একটা পোড়ো বাড়ির মতন যেটা রয়েছে, ওটা হচ্ছে নারায়ণ আছে, শিব রয়েছে। ভেতরে পুরো যেতে পারিনি, বাইরে থেকে যতটা বুঝতে পেরেছি সেটাই আমি তোমাদেরকে জানাচ্ছি। আর এখানে কিন্তু ভোগেরও ব্যবস্থা রয়েছে, সেটার জন্য তোমাদের সকাল 10টার মধ্যে ওখানে গিয়ে টিকিট কাটিয়ে রাখতে হবে। ওখানে বাথরুম টাথরুম সব রয়েছে, ওখানে সামনে পুজো দেওয়ার জন্য ডালা টালা সবই পাওয়া যাবে ওখানে। আর ওখান থেকে তোমরা আরও অনেক জায়গায়ও ঘুরতে যেতে পারো। পুরো ভিডিওটা যদি দেখো তাতেই আমরা জানিয়ে দেবো যে এর পরে পরে আমরা কোথায় গেছিলাম। প্রথমে তো দেখতেই পেয়েছিলাম আমরা ব্যান্ডেল চার্চে গেছিলাম, 2 নম্বরে আমরা গেছিলাম হচ্ছে হংসেশ্বর কালী মন্দিরে। তা সত্যি খুব ভালো, ছেলে পুলেকে নিয়েও গেছিলাম, ওখানে গিয়ে খুব সুন্দরভাবে ঘুরেছি, খুব সুন্দর জায়গা। আর কিছু কিছু ওখানকার গল্প গল্প তো না, ওগুলো বাস্তবই, আমাদের কাছেই গল্প, ওগুলোও শুনছিলাম একজনের কাছ থেকে। খুব ভালো লাগছিল, জায়গাটা সত্যি খুব ভালো। আর তোমরা এটা কি করছো আমাদের সঙ্গে? লাইক করছো না, কমেন্ট করছো না, সাবস্ক্রাইব করে তুলে নিচ্ছ, এটা কি ঠিক হচ্ছে? আমার তো মনে হয় না ঠিক হচ্ছে। চলো, তোমরা সবাই ভালো থেকো আর ভালো করে দেখো। শীত চলে গেছে তো কী হয়েছে, আমি কিন্তু শীতকালের থেকে বেশি গরমকালেই ঘুরতে ভালোবাসি, তাই আমি অতিরিক্ত শীত হলে কোনোখানে যাই না। যাই হোক, ওখানে খুব ভালোভাবে আমরা ঘুরেছি, খুব সুন্দর পুরো জায়গাটা জুড়ে আমরা ঘুরেছি, কিন্তু অনেকক্ষণ ধরেই ঘুরেছি আমরা। পুরো ভেতরটা যেটাকে বলা হয়, পুরো ভেতরটাই ঘুরেছি আমরা। ঘুরে টুরে ওখান থেকে আমরা আবার অন্য জায়গায় চলে গেছিলাম। সেটা কোথায় গেছিলাম আবার আসবে যখন নেক্সট ভিডিও, তখন কিন্তু তোমরা সেখানে দেখতেই পাবে যে আমরা কোথায় গেছি, কী বৃত্তান্ত সবই দেখতে পাবে। তো এইভাবেই আমরা আবার ওপরটা দেখছিলাম। সত্যি রাজবাড়িগুলো কি সুন্দর না? আর মন্দিরটা সবাই বলো তো ছোটোবেলায় আমরা কি দেখেছিলাম এরকম, কোনো কার্টুনে দেখেছিলাম কি না এরকম একটা আমি ওখানটায় গিয়ে আমার ওই জায়গাটায় বারে বারে মনে হচ্ছিল যে মনে হয় কোনো কার্টুনের দুনিয়ায় চলে এসেছি। তা খুব ভাল লাগছিল। আমার মেয়েরা প্রশ্ন করছিল এটা কি ওটা কি, তা ওইগুলোই বলছিলাম। যেগুলো জানি সেগুলো বলছিলাম, যেগুলো জানি না আমি কী জানি কি, শুধু এই উত্তর ছাড়া তো আর কিছু নেই, তাই বলছিলাম।
তা ওখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে, বাথরুমের ব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধা হবে না। কিন্তু তোমরা সবাই মিলে যেও, গিয়ে ঘুরে এসো। আর যারা যারা ঘুরেছো তারা যেটা জানো, আমি যেটা জানি সেটা তো বললাম, আর তোমরা যেটা জানো সেটা কিন্তু অবশ্যই বলবে যে ওর আমি যেটা বললাম সেটা ভুল বলেছি কিনা। ওই স্বপ্নে পেয়েছিল মাকে, তারপরে ওই মন্দিরের যেটা বললাম হংসেশ্বর, মানে শরীরের অর্ধেক অংশ দেওয়া, এইগুলো কি সত্যি বাস্তব? তোমরা যদি কেউ জেনে থাকো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো তোমাদের কীরকম লাগলো এই ভিডিওটা বলো। আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো তো অবশ্যই করবে, এগুলো তো বলার মতন কিছু নেই। আবার কিন্তু দেখা হবে আমাদের সঙ্গে নেক্সট ভিডিও। দেখো এখানে কত হাঁস ছিল, আমার মেয়ে দৌড়ে গিয়ে আবার ছবিতে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়ে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। These brothers my guys, know that we fly, know that they ride or die.